টেক্সাসের কাজ শেষ, এবার ডালাসের উদ্দেশ্যে টিম বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হারের পর এক জয়কে সম্বল করে বিশ্বকাপ প্রস্তুতি পর্বে টাইগাররা। কিন্তু টপ অর্ডারে ব্যাটিং, পাওয়ার প্লেতে কুইক রান জেনারেশন, ইম্প্যাক্টফুল বোলিং, প্রথম 6 ওভারে প্রতিপক্ষকে আটকে দেয়া এক সিরিজে মেটানো গেছে কি সব সমস্যা, নাকি দুশ্চিন্তা আরও বেড়েছে? যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম 2 ম্যাচে 7-এর ওপর আর শেষ ম্যাচে বাংলাদেশ ব্যাট করেছে 9.26 রান রেটে। পরিসংখ্যানই বলে দেয় মূল বোলিং লাইন আপের বিপরীতে টাইগার ব্যাটাররা কতটা খাবি খেয়েছে। অথচ বার্মিংহামে একই দিন মাঠে নেমেছিল ইংল্যান্ড আর পাকিস্তান। যেখানে বাংলাদেশ 150 করতেই হিমশিম খায়, সেখানে ইংল্যান্ডের 183 রানের জবাবে পাকিস্তান বোর্ডে তোলে 160 রান। উইকেট কন্ডিশন, প্রতিপক্ষ বিবেচনায় বাবর বাটলারদের সাথে টাইগারদের হুবহু তুলনা করা অমূলক। তবে তুলনা করা যেতে পারে ব্যাটিং অ্যাপ্রোচ আর ইন্টেন্ডে, বড় স্কোর গড়ার মেন্টালিটিতে, যেখানে অনেক পিছিয়ে টাইগাররা। যুক্তরাষ্ট্রের বিপক্ষে 3 ম্যাচে 2 ধরনের ওপেনিং পেয়ার খেলায় বাংলাদেশ। প্রথম ম্যাচে লিটন সৌম্য আর বাকি 2 ম্যাচ খেলেন তানজিদ সৌম্য। শেষ ম্যাচে ওপেনাররা ম্যাচ জেতানোয় যেখানে মিলেছে স্বস্তি, ঠিক সেখানেই শান্ত লিটনরা ব্যাট না করায় বোঝা যায়নি ওদের কি পরিস্থিতি। তাই ম্যাচ জিতলেও অফ ফর্মে থাকা ব্যাটারদের পরখ করতে না পারার আফসোসও আছে। টি-20তে প্রথম 6 ওভার যেখানে ম্যাচের গতি পাল্টে দেয়, সেখানে বাংলাদেশ পাওয়ার প্লের ফায়দা তুলতে বারবার ব্যর্থ। যুক্তরাষ্ট্র সিরিজে পাওয়ার প্লেতে টাইগারদের গড় রান 43, অথচ কিংস্টনে ওয়েস্ট ইন্ডিজ আর সাউথ আফ্রিকা সিরিজই দেখুন, পাওয়ার প্লেতে ক্যারিবীয়রা গড়ে 58 আর সাউথ আফ্রিকা 66 করে রান তুলেছে। এতেই আভাস পাওয়া যায় বড় দলগুলোর তুলনায় কতটা পিছিয়ে বাংলাদেশ। একই অবস্থা বোলিংয়েও। পাওয়ার প্লেতে মূল দায়িত্বটা মূলত শরীফুল তানজিমের। 6 ওভারের 4 ওভারই বল করেন তারা, বাকি কোটা সাকিব, মোস্তাফিজ, শেখ মেহেদী বা তাসকিনদের দিয়ে পূরণ করা হয়। টি-20তে এই জায়গায় উইকেট তুলতে কিছুটা পিছিয়ে টাইগাররা। প্রথম ম্যাচে 43, দ্বিতীয় ম্যাচে 42 আর তৃতীয় ম্যাচে 46 রান দিলেও প্রতিপক্ষের টপ অর্ডার পুরোপুরি ভাঙতে পারেনি বাংলাদেশ। সব মিলিয়ে বাংলাদেশের জন্য বিশ্বকাপের 2টা প্রস্তুতি ম্যাচে অপেক্ষায় অনেক চ্যালেঞ্জ। 28 মে যুক্তরাষ্ট্র আর 1 জুন ভারত ম্যাচে টাইগারদের ফিরতে হবে রাইট ট্র্যাকে। পার্থ বণিক, 71।